বনি ইসরাঈল 17 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অপব্যয় করো না। কি করো না? অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভয়। এখন বলেন, আপনি যদি অপব্যয় যদি করেন, আপনি ইমানদারের খাতায় নাম থাকলো তো শয়তানের খাতায় নাম চলে গেল। শয়তানের খাতায় নাম গিয়ে শুধু শুধু নামই গেলেন, আপনি যেমন তেমন লোক নয়, শয়তানের নিজের ভাই হয়ে গেলেন যদি আপনি অপব্যয় করেন। তো রমজান মাসে সব ধরনের অপব্যয় আপনাকে বর্জন করতে হবে, সব ধরনের অপব্যয়। আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যাপারে বলছেন কুল ওয়াশরাবু, তোমরা খাও এবং পানাহার করো, তোমরা খাও এবং পানাহার করো, ওয়ালা তুসরিফু, কিন্তু কখনোই তোমরা অপচয় করো। অপচয় করো না। খাবারের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমি যেটা খাচ্ছি, আমি যে পানীয় যেটা আমি খাচ্ছি সেটা অবশ্যই যেন অপচয়ের শামিল যেন না হয়। যেমন অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন না যে ব্যক্তি খাবারের ব্যাপারে, যেই ব্যাপারে পানীয় খাবারের ব্যাপারে অপচয় করে। এইরকম অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বু, তিনি পছন্দই করেন না, ভালোবাসেন। আপনি খাবারের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, খাবারের ক্ষেত্রে অপচয়টা কি? এখন আমরা দেখি যে অপচয়টা আমরা বুঝি যে আধে বাজে টাকা ফুরালাম তার মানে অপচয় হয়ে গেল, আধে বাজে আপনার অর্থ সম্পদ রয়েছে ব্যয় করলাম এটা অপচয় হয়ে গেল। খাবারের ক্ষেত্রে অপচয়টা কি? প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনাশ শারাফি আন তাকুনু কুল্লামা শিতা। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন খেতে ইচ্ছে হয়, যখন মন চাবে তখনই খাবার ইচ্ছা হয়, এইরকম যদি করো তখন তোমরা ওই খাওয়াটা হচ্ছে অপচয়ের শামিল। মনের ইচ্ছা অনুযায়ী, মনের ইচ্ছা মতো খাওয়া, এখন মন চাচ্ছে খাবো, পেটের ক্ষুধা নেই, মনের ক্ষুধা রয়েছে, মনের ক্ষুধা অনুযায়ী, মনের ইচ্ছা অনুযায়ী যদি আপনি যদি পানাহার করেন, ইচ্ছা অনুযায়ী যদি আপনি খান, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন আপনি হচ্ছেন অপচয়কারীর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন না। প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এর এক সন্তান ছিল। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, এই হাদিস থেকে আপনাকে কি শিখাতে পারবো হয়তো আমি বুঝাতে পারবো না, আপনি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তার একটা সন্তান ছিল, সে সন্তানের নাম ছিল আসিম। আসিম রাদিয়াল্লাহু আনহু এর নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, যার পরে তিনি দেখতেছেন গুস্তর ভুনা খাচ্ছেন। কি খাচ্ছেন? গুস্তর ভুনা খাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে বললেন তুমি কি খাচ্ছ? তখন তিনি বললেন অনেক দিনের শখ, ওর অনেক দিনের আগ্রহ যে আমি গুস্তর ভুনা খাবো, আর শখ তার আগ্রহ, ছেলের আগ্রহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যখন তোমার কোনো কিছুর প্রতি আগ্রহ জাগবে তখনই কি তুমি সেটা আহার করবে, তোমার মন চেয়েছে গুস্তর ভুনা খাবে তখনই তুমি সেটা খাবে। আজকে আমাদের দাবি দেওয়া অনেক বেশি রয়েছে, স্ত্রী পুত্র সন্তানদের অনেক দাবি দেওয়া রয়েছে আজকে গুস্ত নিয়ে আসতে হবে, যদি না নিয়ে আসতে দেখবেন কি মারামারি, কি গন্ডগোল। তোমার রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমার শখ হয়েছে, ইচ্ছা হয়েছে, শখ জেগেছে, আগ্রহ জেগেছে, তাই তুমি গুস্তের ভুনা খাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন তখন তিনি বললেন, তারপর তিনি বললেন মনে রেখো হে সন্তান, হে আসিম, তুমি আমার সন্তান, তুমি মনে রেখো মানুষের জন্য অপচয়কারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মানুষের জন্য অপচয়কারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার মন যা চায় তা সে খাবার। হাদিস বুঝার চেষ্টা করেন, মানুষের অপচয়কারী হওয়ার জন্য কতটুকু যথেষ্ট, মনের ইচ্ছা অনুযায়ী খাওয়া। আর মন চেয়েছে আজকে আমি এটা খাবো, আমার মন চেয়েছে সেটা খাবো, আজকে মন চেয়েছে আমি এটা খাবো সেটা খাবো ইত্যাদি যে দামি দামি খাবার রয়েছে, এটা যখন যদি আপনি ইচ্ছা অনুযায়ী যদি আপনি যদি খান, রাসূলের হাদিস বলছে আপনি যদি অপচয়ের শামিল। আর আল্লাহ কুরআন বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে কি করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে আমরা যাদেরকে ভালোবাসি না বিপরীত কি? ঘৃণা করেন। ভালোবাসার বিপরীত কি করা? আমি তোমাকে খুব ভালোবাসি, এমন একটা গুণ হলো, এমন একটা খারাপ গুণ আমার সামনেতে উপস্থাপনা করলো, তারপরে বলছি এতদিন যতই ভালোবাসলে নাচ থেকে আমি তোকে ঘৃণা করি। ভালোবাসার বিপরীত কি? ঘৃণা করা। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণী ব্যক্তিকে ঘৃণা করেন, তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। ভালোবাসেন যারা অপচয় করে না তাদেরকে ভালোবাসেন, আর যারা অপচয়কারী, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, বিপরীত কি করেন? ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় ঘৃণা করেন। এক, আশ্চর্য হওয়া ছাড়াই হাসা, শুধু ফ্যাল ফ্যাল করে হাসা, কারণ নাই কারণ অবশ্য হাসতেছে, এইরকম যারা হাসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। সে ব্যক্তি কেন হাসতেছে? সে আল্লাহর ইবাদত বন্দী পরিত্যাগ করে, সালাত পরিত্যাগ
পরিত্যাগ করে আল্লাহর যত রকম নাফরমানি রয়েছে সমস্ত কিছু করতে চায়, সে হাসতেছে। ওই পাপিষ্ঠ ব্যক্তি যারা হাসে তাদেরকে দেখে আল্লাহ ঘৃণা করে, তাদেরকে ঘৃণা করে। কি জন্য হাসতেছে? আজকে তুমি সালাত পরিত্যাগ করে, ইবাদত পরিত্যাগ করে, সিয়াম পরিত্যাগ করে, সমস্ত কিছু আল্লাহর ইবাদত বদি পরিত্যাগ করে তুমি যে হাসতেছো, এই হাসাটা আল্লাহ রাগান্বিত, ঘৃণা। দুই, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজে ঘৃণা করেন। কোন কাজ? যে ব্যক্তি ক্ষুধা ব্যতীতই খায়, ক্ষুধা ব্যতীত যারা খায় তাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। পেটের ক্ষুধা নেই, খেতেই আছে, ক্ষুধা নেই। সুতরাং এই ক্ষুধা বর্জন করতে হবে। আল্লাহর আপনি ঘৃণার পাত্র হন না, আল্লাহর আপনি ভালোবাসার পাত্র হন। 3 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রি জাগরণ ব্যতীত যারা দিনে ঘুমায়, রাত্রি জাগরণ ব্যতীত, আপনি রাত জাগেননি তারপর অথচ আপনি দিনে ঘুমাচ্ছেন, অথচ আপনি দিনে ঘুমাচ্ছেন, যাকে বলে অলস, দিনে ঘুমাচ্ছেন। রাত্রি ইবাদত বন্দেগীর জাগরণ হতে হবে, অবশ্যই সেটা পাপ কাজের জাগরণ হলে কিন্তু হবে না। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, স্ত্রীর সন্তানদের সাথে আপনি সুন্দরভাবে কথাবার্তা বলছেন, তালিমে বৈঠক করছেন ইত্যাদি, এগুলোর মাধ্যমে যদি রাত জাগরণ করার কারণে যদি আপনার দিনে যদি ঘুমাতে যদি প্রয়োজন যদি হয় তাহলে আপনি ঘুমান, তাতে আল্লাহ ঘৃণা করুন না। কিন্তু আপনি রাত 12টা পর্যন্ত টিভি দেখেছেন, রাত 12টা পর্যন্ত নাটক দিয়েছেন, রাত 3টা পর্যন্ত মুভি দেখেছেন, ফেসবুকে চ্যাটিং করছেন, মেসেঞ্জারে চ্যাটিং করছেন, এগুলো করে সকালে ফজরের সালাত কাজা করে সকাল 8টা 10টা পর্যন্ত আপনি ঘুরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঘৃণা করেন যে ব্যক্তি দিনে ঘুমায়, যে ব্যক্তি রাতে জাগরণ করেন অথচ সে দিনে ঘুমাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের প্রতি কি করেন? ঘৃণা করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জীবিকা উপার্জনের মাধ্যম রূপে, আর রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারা সারাটা দিন পরিশ্রম করে রাতে বিশ্রাম নিবে। রাতে যারা কামাই করে, রাতে যারা ইনকাম করে, অবশ্যই বুঝে নেবেন সেটা বেশিরভাগ অবৈধ কামাই, অবৈধ কামাই। পতিতালয়ের মহিলারা কোথায় কখন ব্যবসা করে? দিনে না রাতে? রাতে। যারা এই হারাম খুরের যারা ব্যবসা করে দিনে না রাতে? রাতে, বেশিরভাগই রাতে। যত পাচার যেগুলো হচ্ছে এগুলো রাতে বেশিরভাগ হচ্ছে। রাত উপার্জনের মাধ্যম নয়, রাত হচ্ছে আরাম, আয়েশ, বিশ্রামের মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমটাকে করছে বিশ্রামদায়ক, এবং এই ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে আবরণ দ্বারা ঢেকে দিয়েছেন যাতে করে তোমরা আরামের এবং স্বস্তি যাতে করে ঘুমাতে পারো। আর দিনটাকে করেছেন জীবিকা উপার্জনের মাধ্যম। সুতরাং দিনটাকে অবশ্যই ঘুমটাকে বর্জন করে দিনে উপার্জন করার চেষ্টা করতে হবে, দিনে ঘুমানো বর্জন করতে হবে, রাতে ঘুমাতে হবে। তাহলে আল্লাহর দেওয়া যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের আওতায় যদি আপনি পড়েন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের বরকত দান করবেন। সুতরাং এই হাদিস থেকে যেটা আমরা পেলাম, আয়াত থেকে যেটা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা অপচয় করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আর যারা অপচয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদেরকে ঘৃণা করতেছেন, আর আল্লাহ যাদেরকে ঘৃণা করেন তারা কি সর্বোত্তম ব্যক্তি হতে পারে? তারা সর্বনিকৃষ্ট ব্যক্তি হবে। আল্লাহ যাকে পছন্দ করে না, দুনিয়াতে যতই দামি ব্যক্তি হোক না কেন, যতই আপনি বলেন খুবই বড় লোক, খুবই টাকা, সে দামি দামি খাবার খায়, কত সুন্দর সুন্দর খাবার খায়, অথচ আল্লাহ তাকে কি করেন না? পছন্দ করেন না। আর আল্লাহ যাকে পছন্দ করেন না, দুনিয়াতে সর্বোৎকৃষ্ট ব্যক্তিতে পরিণত হোক না কেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি সর্বনিকৃষ্ট ব্যক্তি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা, এক, যারা ভরপুর নিয়ামতে পরিপুষ্ট, সব ধরনের নিয়ামত সে পরিপুষ্ট, কোনো কিছুর তার অভাব নেই, এইরকম ব্যক্তি আল্লাহ নাফরমান বেশি করে। যার কারণে নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি নাফরমানি করে, এ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, সমস্ত শরীর কত সুন্দর সুস্থ রেখেছেন, অথচ আপনি সালাত আদায় করতে পারছেন, জামাতে উপস্থিত হতে পারছেন। অথচ একজন ব্যক্তি কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পা ভাঙা, তারপর সে জামাতে উপস্থিত হয়ে জামাতের সহিত সালাত আদায় করেছে, আর আপনি করতে পারছেন না, অথচ আল্লাহর দেওয়া নিয়ামতে আপনি পরিপূর্ণ রয়েছেন, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। 2 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রঙ্গ বিরঙ্গের খাবার খুঁজে বেড়ায়, কোথায় গেলে ভালো খাবার পাওয়া যায়, কোন হোটেলে ভালো ভালো খাবার হয়, ওখানকার খাবার সুন্দর, মজবুত, একবারে সুস্বাদু ইত্যাদি, এরকম যারা খাবার খুঁজে বেড়ায়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবসময় আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে কি করে তার পেট ভরাতেই হবে, যে কোনো পেট খাবার করতে যারা বেড়ায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। তিন, যে ব্যক্তি রং বিরঙের পোশাক পরিধান করে, সকালে এক ড্রেস, দুপুরে এক ড্রেস, রাতে আরেক ড্রেস, বিভিন্ন রকম দামি দামি যারা পোশাক পরিধান করছে, রং বিরঙের পোশাক পরিধান করছে, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো বর্জন করার তৌফিক দান করুন। সরস আল্লাহ আমিন। হাদিসটা হচ্ছে সোহাবুল ইমান 5281 নম্বর হাদিস, সহিহ তারকিব ওয়াত তারিখ 3 নম্বর খণ্ডের 191 নম্বর হাদিস। সুতরাং এই সমস্ত যারা ব্যক্তি সদা সর্বদা রং বিরঙের পোশাক পরিধান করে, সদা সর্বদা যারা এইরকম খাবার খুঁজে বেড়ায়, এরা দেখবেন বেশিরভাগই হয় অত্যাচারী ব্যক্তি, বেশিরভাগই হচ্ছে অবাধ্য ব্যক্তি। এত অর্থ সমস্ত কিছু করে সে কারো না কারো সে অত্যাচার জুলুম করতেছে, জুলুম করে খাবার খাচ্ছে, এবং এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর অবাধ্য হয়। এটা আমার বক্তব্য নয়, আহমদ কিতাবুল জুদ 73 নম্বর পৃষ্ঠাতে বলছেন, যাদের গুণ, এই 3টা গুণ যাদের ভিতর থাকবে তারা অধিকাংশই এই অত্যাচারে মানুষের পকেট সাফ করে, নিজের পকেট পরিপূর্ণ করে তারা দামি দামি খাবার খুঁজে বেড়ায়। এইরকম ব্যক্তি হয়, তারা কি অবাধ্য ব্যক্তি হয়। এমন খাবার খেয়েছে, সকালের সালাত শেষ, এশারও সালাত শেষ, মাগরিবেরও সালাত শেষ, এমন ঘুমের ভিতর সে নিব। আল্লাহর অবাধ্যকারী হয় তারা। ক্ষুধা থাকলে ঘুম হয় না, পেট যদি পরিপূর্ণ থাকে উঠতে মন চায় না। সুতরাং এই সমস্ত ব্যক্তির হয় নিকৃষ্ট ব্যক্তি। সুতরাং এই দামি দামি খাবার খুঁজে বেড়ানো, এটা হচ্ছে যেমন রকম অপরাধ, যদি আমরা এটাকে অপরাধ মনে করি না, যার কারণে এটা হচ্ছে অপরাধ আমাদের কাছে নয়। যদি আমরা এইরকম যদি ওই ব্যক্তিকে যদি তিরস্কৃত যদি করতাম, অপরাধী বলে যদি বিবেচিত করতাম, তাহলে ওই ব্যক্তির অনেক উপকার হতো। এটা আমার বক্তব্য নয়। সালামা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানুষকে গুনাহের দারুণ যে তিরস্কৃত করা হয়, গুনাহের কারণে মানুষকে যে পরিমাণ তিরস্কৃত করা হয়, এই ব্যক্তি তুই সালাত আদায় করিস না, এই ব্যক্তি তুই সিয়াম পালন করিস না, তুই মুসলমান বলে দাবি করিস, ইত্যাদি ইত্যাদি বলে তাকে যে গুনাহগার, যার মধ্যে তিরস্কৃত করা হচ্ছে, তুই মুসলমান হতে সালাত আদায় করিস না। আমরা এভাবে বলি না, তুই মুসলমান তুই সিয়াম পালন করিস না কেন? আমার এই সমাজে কোনো ব্যক্তি সিয়াম পালন না করে সে থাকতেই পারবে না। এই যে তাকে তিরস্কৃত করলাম, তাকে আমি অপমানিত করলাম, তাকে আমি বললাম যে তোমাকে সিয়াম পালন করতে হবে, তুমি এই গুনাহ কেন করছো? এই ছোট বাচ্চা কেন বিড়ি খাচ্ছে রে, এই তো বাপকে বলে দেবো এটা অপরাধ, ইত্যাদি বলে তিনি বলছেন। সালামা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানুষকে গুনাহের কারণে যে পরিমাণ মানুষ তিরস্কৃত করে, তিরস্কৃত করা হয়, অধিক খাওয়ার কারণেও যদি তাকে সেই রকম যদি তিরস্কৃত করা হতো, অধিক খাওয়ার কারণেও যদি তাকে যদি সেইভাবে তিরস্কৃত যদি করা হতো, তবে তার জন্য অনেক 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 উপকার হবে। সেই উপকার এক দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। যত রোগ বালাই রয়েছে তার মূলে রয়েছে বদহজম। যত রোগ বালাই রয়েছে, পেটের যত অসুখ বিসুখ রয়েছে তার মূলে রয়েছে বদহজম, খাবারের ত্রুটির কারণে। তাই তিনি বলছেন তার উপকার হতো, ওই ব্যক্তির উপকার হতো যে তাকে সেই পরিমাণ যদি তিরস্কৃত করা হলো। সুতরাং দিনী ভাই, দিনী মুসল্লি, এগুলো হাদিস থেকে আপনাকে কি শিক্ষা দিতেছে একটু মনোযোগ শোনার চেষ্টা করবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। এই ধন সম্পদ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামক। এই যে হালাল হালাল সমস্ত খাবার দিতেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামক। অবশ্যই নিয়ামক সম্পর্কে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে, আমার কথা নয়। আল্লাহ তাআলা বলেছেন, হাকুম তাকাসুর হাত্তা যুরতুম মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লা তারাউনাল জাহিম সুম্মা লা তারাউনা আইনা আলাইকুম সুম্মা লা তুসআলুনা সুম্মা লা তুসআলুনা, তো প্রশ্ন করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন, মানে সেই আনিন নাইম, দুনিয়াতে তাকে যে নিয়ামত দিয়েছিল, দুনিয়াতে ধন সম্পদ দিয়ে তাকে একটা নিয়ামত দিয়েছিল, কাল কিয়ামতের দিন তাকে ধন সম্পদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে তাকে ভালো ভালো খাবার দিয়েছিল, খাবার দেওয়ার পর তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ সে খাবার খেয়েছে কিনা, এই সম্পর্কে কাল কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুলু, তোমরা পানাহার করো, কি হালালান তাইয়িবান, পবিত্র বস্তু তোমরা পানাহার করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রত্যেকটা আল্লাহ ধন সম্পদ এর বিনিময়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করা মানে বেশি বেশি দামি দামি খাবার খাওয়া নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক হাসান বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, সেই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন এবং এবং ফলে সে তা থেকে দান সাদাকা করে, তার ব্যাপারে আপনি কি বলেন? এবং আত্মীয় সম্পর্ক খুব ভালোভাবে বজায় রাখে, ওই ধন সম্পত্তি কি করে? দান সাদাকা করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আপনার সম্পত্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যায়, আপনার সম্পত্তি কি করা যায়? দান সাদাকা করা যায়। সে কি এমন ব্যক্তি দান সাদাকাও করতেছে, আত্মীয় সম্পর্ক বজায় রাখতেছে, অর্থাৎ
দিনের কাজ তারা করতেছে, স্ত্রীর প্রতি দিনের কাজ তারা করছে, ওই ব্যক্তি এগুলো টিকিয়ে রাখার পরে, দিনের কাজ করার পরে ওই ব্যক্তি কি ভোগ বিলাসে লিপ্ত হতে পারে? দামি দামি খাবার খেতে পারে, 15-20টা পোশাক ব্যবহার করতে পারে, ইত্যাদি ইত্যাদি, ভোগ বিলাসে কি লিপ্ত হতে পারবে? উত্তরে তিনি বললেন না। যদি দুনিয়ার সব কিছুই তার মালিকে যদি এসে যায়, পুরো দুনিয়ার সম্পদ যদি তার নিকটে যদি চলে আসে, তবুও তার জন্য কেবল ততটুকুই ব্যবহার করা বৈধ যা তার প্রয়োজন মিটায় এবং অভাব মোচন, ততটুকুই ব্যবহার করা বৈধ। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দেখেন আমাদের দুনিয়ার বুকে এক শ্রেণীর ব্যক্তি রয়েছে, দামি হোটেলে খেয়ে, রেস্টুরেন্টে খেয়ে এসে দেখেন ঢেকুর তুলে না, এবং বলে গরিব ব্যক্তিদেরকে এসে বলে অমুক জায়গায় গিয়েছিলাম, এমন এমন দামি খাবার খেতে, কি যে স্বাদ, ইত্যাদি ইত্যাদি। গরিব ব্যক্তিদের কাছে এসে যখন গল্প করছে, এর পরিণাম কি? প্রখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঢেকুর তুললো, এতই খাওয়া খাইছে একেবারে লল্লি পর্যন্ত উঠে গেছে, ঢেকুর তুলতেছে। কার কাছে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দামি খাবার খেয়ে এসে, বেশি খাবার খেয়ে এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে ঢেকুর তুললো। তিনি বললেন, আমাদের সামনে তোমরা ঢেকুর তোলা বন্ধ করো, আমাদের সামনে তোমরা ঢেকুর তোলা বন্ধ করো, আমাদের সামনে তোমরা ঢেকুর তোলা বন্ধ করো। অবশ্যই যে সকল ব্যক্তি দুনিয়াতে বেশি পরিতৃপ্ত হবে, পেট ভরে থাকবে, যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে সদা সর্বদা পেট ভরে থাকবে, পরিতৃপ্তি সহকারে যারা খাবার খাবে, কাল কিয়ামতের দিন সবচাইতে বেশি ক্ষুধার্ত তারাই থাকবে। কি বুঝাচ্ছি, কি বুঝতেছে? একটু যদি ক্ষুধা লাগে না, আপনার সহ্য হয় না। রাসূলের হাদিস, যে হাদিসটা হচ্ছে তিরমিজি 2478 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3350 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সর্বদা পরিতৃপ্ত সহকারে থাকবে, পেট ভরে থাকবে, শুধু খাওয়া আর খাওয়া, তৃপ্তি সহকারে যারা খাবার খাবে, কাল কিয়ামতের দিন তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। তাই ইচ্ছা মতো, মনের ইচ্ছা মতো খাওয়া ঠিক নয়, পেটের ক্ষুধা অনুযায়ী আপনাকে খেতে হবে। কি জন্য? ধন সম্পদের ব্যাপারে কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি এক উদরে খায়, মুমিন ব্যক্তি এক উদরে খায়, একটা পেট ভরানোর জন্য খায়, একটা পেট ভরাতে কতটুকু প্রয়োজন ততটুকুই খায়। আল্লাহ রাসূল বলতেছেন, মুমিন ব্যক্তি এক উদরে খায়, আর কাফের ব্যক্তি 7 উদরে খায়। আল্লাহ রাসূল বলছেন 7 উদরে খায়। কিভাবে খায় সেটারও বর্ণনা সাহেব ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনে একবার খাওয়া, এটা হচ্ছে সিদ্দিক এবং সত্যবাদীদের খাওয়া। সারাটা দিনে যদি একবার যদি খেতে পারে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস বলছেন, ওই ব্যক্তি কি সত্যবাদী সিদ্দিক হিসাবে আল্লাহর নিকট সে মর্যাদা পাবে। 2 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনে 2 বার খাবার, এটা হচ্ছে মুমিনদের খাবার। রাসূল বলতেছেন দিনে 2 বার খাবার, এটা হচ্ছে মুমিনদের খাবার। 3 বার খাবারের ব্যাপারে যখন সাহেব ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি কোনো ব্যক্তি 3 বার খাবে, তখন তিনি বললেন, তার পরিবারকে বলো খালে আর খাবার হবে না, ওর জন্য একটা গাবলা তৈরি করতে। তিনি বলতেছেন এত কিছু খাবে, আর খালে আর খাওয়ার জন্য গাবলা তৈরি করতে বলো, বড় গাবলায় খাবারটার ইচ্ছা মতো সে খাবে। কেন সে এত খাবে? তাই তিনি বলছেন যখন 3 বারের কথা যখন বলা হলো, তিনি বললেন তার পরিবারকে বলো তার জন্য একটা গাবলা তৈরি করতে। আল ফাওয়াইদ প্রথম খণ্ডের 261। সুতরাং যারা এই সমস্ত ব্যক্তিরা যারা খাচ্ছে, এত পরিমাণ খাচ্ছে, পেটের কোনো জায়গায় ফাঁকা নেই, এরকম যারা খাচ্ছে, তারাই একসময় গ্যাসের বড়ি ছাড়া খাবার হয়, খাবার হজম হয় বাধ্য যারা খাচ্ছে। কোম্পানিরা বড় লোক হচ্ছে, ডাক্তারেরা বড় লোক হচ্ছে, তাদের টাকা দিয়ে শুধু খাবারের কারণ, কোনো কারণে শুধু খাবারের কারণ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৃষ্টান্ত হিসাবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য একটি আব্দুল্লাহ ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি বলছেন, ইরাক থেকে ফেরার পথে আজকে আমরা গ্যাসের বড়ি খাচ্ছি, গ্যাসের হজমের বড়ি খাচ্ছি, এটা ছাড়া আমাদের খাবার আগেও খাবার পাচ্ছি না, পরেও খেতে হচ্ছে, এটা খেতেই হচ্ছে। অথচ সাহাবায়ে কেরামের জীবন কিরকম ছিল, একটা হাদিস থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আব্দুল্লাহ ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি ইরাক থেকে ফেরার পথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য হাদিয়া স্বরূপ জাওয়ারিশ নামক একটা বস্তু নিয়ে আসলেন। জাওয়ারিশ, এটার কাজ হচ্ছে কোনো ব্যক্তি যদি এটা খায়, সঙ্গে সঙ্গে পেটে যা কিছু আছে হজম করে ফেলবে। যেটা আমরা হজমের ট্যাবলেট খাচ্ছি, বড়ি খাচ্ছি, প্রত্যেকটা কোম্পানির হজমের বড়ি আছে না? আছে। তো তিনি কার জন্য নিয়ে এলেন? আব্দুল্লাহ ইবনে আদি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য ইরাক থেকে উন্নত মানের, ওই সময় বড়ি ছিল না,
এমন কিছু খাবার ছিল যেটা খেলে হজম হয়ে যাবে। তিনি জাওয়ারিশ নামে একটা বস্তু নিয়ে এসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আপনি এটা আপনি খেতে পারেন, এটা যদি আপনি খান তাহলে আপনার পেটের যত রকম বদ হজম রয়েছে সমস্ত হজম দূর করে দেবে, এটা হচ্ছে পাপ। তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখান থেকে কি শিক্ষা আপনি গ্রহণ করবেন, গ্রহণ করার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, গত 40 বছর চলে গেছে, গত 40 বছর যাবত আমি পেট ভরে কোনোদিন খাবারই খেতে পারিনি, এটা দিয়ে আমি কি করব? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন খলিফার সন্তান, একজন সরকারের সন্তান, তিনি বলছেন 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর হয়ে গেছে আমি পেট ভরে খাবারই খেতে পারিনি, এটাকে আমি হজমই বার কি করবো? কি করবে? তুই খাবো। এমনি তারা জান্নাতের দুনিয়াতে সার্টিফিকেট পায়নি। আব্দুল্লাহ ইবনে শুবরুমা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি মানুষের ব্যাপারে বড়ই আশ্চর্য হই, আমি মানুষের ভয়ে বড়ই আশ্চর্য হই। অসুখের ভয়ে তারা খাওয়া দাওয়া থেকে যেইভাবে বেঁচে থাকে, অসুখের ভয়ে, মরে যাওয়ার ভয়ে, রোগ বাড়বে, রোগ বাড়লে ডিম খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, তার অসুখের ভয়ে, নিজেকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার ভয়ে তারা যে পরিমাণ বেঁচে থাকে, অথচ জাহান্নামের দাউ দাউ আগুনের ভয়ে তারা যদি গুনাহ থেকে যদি বেঁচে থাকবে, ব্যক্তি জান্নাতে চলে যাবে। ডাক্তার বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন খাবার খাবে তখন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, 1 ভাগ খাদ্য দ্বারা, 1 ভাগ পানি দ্বারা, 1 ভাগ ফাঁকা রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। অথচ আমরা যখন খাবার খাচ্ছি, ডাক্তার বলেছে এটা খাওয়াবো না, ডাক্তার বলেছে সেটা খাওয়াবো না, যেটা যেটা বলেছে আপনি সেটাতে বারণ রয়েছে। সকালবেলা আপনাকে 1 কিলো 2 কিলো পর্যন্ত হাঁটতে হবে, দৌড়তে হবে বলেছে, ডাক্তার বলেছে, শরীর সুন্দর রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আপনি 1 কিলো পর্যন্ত হাঁটতেছেন, আবার আসতেছেন, অথচ ওই ব্যক্তি ফজর সালাত আদায় করে। আমি দেখেছি এখানে যখন কোরআন পড়াতে আসি, দেখি কিভাবে তারা এভাবে যা আশা করতেছে। তার অধিকাংশ ব্যক্তিকে আমি চিনি যারা ফজরের সালাত আদায় করেন, এমনকি জুমার দিনও সালাত আদায় করে। আল্লাহকে ভয় করে না, জাহান্নামকে ভয় করে না, তাই তারা বলছেন অসুখের ভয়ে তারা যে পরিমাণ ভয় করে বেঁচে বেঁচে থাকতো, তারা যদি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যদি তারা গুনাহ থেকে যদি বেঁচে থাকতো, তাহলে তাদের জন্য জান্নাত সহজ হয়ে যেত। সুতরাং ডাক্তারের বারণ না মেনে, ইসলামের বারণ মেনে চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ রোগ বালাই থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ডাক্তারের বারণ বর্জন করে ইসলামিক বারণ, ইসলামের বারণ মানে যে খাবারের আলোচনা, এগুলো যদি আপনি মেনে যদি চলতে পারেন, ইনশাআল্লাহ আপনি রোগ বালাই থেকে মুক্ত হয়ে যাবেন। তাতে আপনার দুনিয়াতে কল্যাণ হবে, আখিরাতে কল্যাণ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ মদিনায় আসার পর থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবার বর্গের উপর মদিনায় আসার পরে 1 নাগাড়ে 3 দিন গমের রুটি পরিতৃপ্ত সহকারে খাবার জোটে। তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে, যার একটু কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন, যার একটু কষ্ট, আবু লাহাব হাত মেরেছেন মারার জন্য, আল্লাহ নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ সহ্য করেননি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছিলেন আনন্দ দেওয়ার জন্য। অথচ সেই নবীর পরিবারে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তৃপ্তি সহকারে খাবারই হতো না। 1 দিন 2 দিনের ব্যাপারে 10 বছর যাবে মদিনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যাচ্ছিল, এরপরে তৃপ্তি সহকারে খাবার খাননি। সহিহ বুখারী হাদিস নাম্বার আপনার 6454 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাদের উপর দিয়ে পুরো 1 মাস কেটে যেত, আমরা এর মধ্যে ঘরে রান্নার আগুন পর্যন্ত জ্বালাতে পারতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার 1 মাস অতিবাহিত হয়ে যেত, অথচ 1 মাস যেত, অথচ রান্না করে যে খাবার খাওয়ান এই পরিবেশ পর্যন্ত তাদের ছিল না। আমরা কেবল খুরমা এবং পানির উপরেই চলতাম, তবে কেউ যদি কিছু মাংস বা কোনো কিছু যদি খাবার নিয়ে এসে দিত তাহলে গেছে আমরা খেতাম।
তাদের কোনো খাবারই ছিল না। একটু ভাবেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষরা এই দুনিয়া থেকে কিভাবে বিদায় নিছে, আর আমরা এই দুনিয়া থেকে কিভাবে বিদায় নিতেছি। তাই অনুরোধ করছি, আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারে আল্লাহর সন্তুষ্টি রয়েছে কিনা সেই দিকে আপনি লক্ষ্য রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ আপনাকে দিয়েছেন, দামি দামি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এই ধন সম্পদ, এই খাবার কাল কিয়ামতের দিন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, কাল কিয়ামতের দিন যদি আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 5টার ব্যাপারে জিজ্ঞাসা না করা পর্যন্ত কোনো বান্দা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে, আল্লাহর সামনে থেকে একটা পাও তুলতে পারবে না। তার একটা প্রশ্ন হচ্ছে, সে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে সে ব্যয় করছেন। আপনি উপার্জন করছেন না হালাল পথে, তাই বলে কি আপনি ইচ্ছা অনুযায়ী খাবেন? ইচ্ছা অনুযায়ী যদি আপনি খান, মূল মুদো যদি আপনি খান, রাসূলের হাদিস বলতেছেন আপনি অপচয়কারীর শামিল, আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আর আল্লাহ বলছেন অপচয়কারীকে আমি পছন্দ করি না, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ঘৃণা করি যারা সদা সর্বদা খাবার খুঁজে বেড়ায়, দামি দামি খাবার খুঁজে বেড়ায় এবং তা খায়, অথচ তার পাশে থাকা কোনো এতিম ব্যক্তি খাবার পাচ্ছে না। কাল কিয়ামতের দিন অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। সর্বশেষে আল্লাহু আমিন। আকুলু কওলি হাযা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।